তারা সবাই মোরাললেস ফেরাউন হওয়ার চেষ্টা করেছে। অনেকে তো নিজেকে আল্লাহ বলে ঘোষণা করে ফেলেছেন। মানুষের মধ্যে বিড়ালের মধ্যে একটা সাইকোলজি আছে। বিড়াল মনে করে যে আমার মালিক আমারই মতো বিড়াল, তবে আকারে আমার চেয়ে একটু বড়। নির্বাচন কমিশন নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে এমনটি বলা হচ্ছে, এবং রাজনৈতিক দলগুলো আমরা দেখছি যে আগেভাগেই প্রস্তুতি শুরু করেছে। ঢেলে সাজানো হচ্ছে মাঠ প্রশাসন। গতকালও প্রধান উপদেষ্টা পুনর্ব্যক্ত করেছে ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর নির্বাচন হবে। এ নির্বাচন জাতির কাছে একটা ইতিহাস হয়ে থাকবে। সবকিছু মিলিয়ে কি বলা যায় যে আমরা নির্বাচনের পথেই এগুচ্ছি? যদি আপনি আমাদের দেশের 99% মানুষ, সেই একটা থিওরি আছে বিখ্যাত লি কুয়ান থিওরি, সিঙ্গাপুরের যিনি প্রতিষ্ঠাতা, যাকে বলা হয় ফাউন্ডিং ফাদার, তার একটা থিওরি হলো যে আমাদের দেশের সারা পৃথিবীরই 100 জন মানুষের মধ্যে 99 জন মানুষ অ্যাভারেজ চিন্তা করে। তাদের জন্ম হয় জাস্ট লাইক পটেটো, মানে তরকারির মতো। তারা জন্ম হয় শুধুমাত্র মরে যাওয়ার জন্য, আর বেঁচে থাকে শুধুমাত্র খাওয়ার জন্য। তারা নিজের বাইরে কোনো চিন্তা করে না। আর একজন মানুষ ওই নিজের বাইরে গিয়ে চিন্তা করে। ওই একজন মানুষ যে চিন্তা করে তার হলো লিডারশিপ কোয়ালিটি আছে। তো এখন আমাদের দেশে সেই অর্থে যদি 99% লোক ধরেন তারা সাধারণ মানুষ, লি কুয়ান থিওরি অনুযায়ী, তারা দেখছে যে নির্বাচন হচ্ছে, তারা দেখছে বিভিন্ন রাজনৈতিক দলগুলো নমিনেশন দিয়েছে, প্রার্থীরা মাঠে ঘুরে বেড়াচ্ছে, পোস্টার লাগানো নিয়ে গণ্ডগোল হচ্ছে, জামাতের সঙ্গে বিএনপির গণ্ডগোল হচ্ছে, বিএনপির সঙ্গে এনসিপির গণ্ডগোল হচ্ছে, এবং নির্বাচন কমিশন নির্বাচনের তোড়জোড় শুরু করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন নির্বাচন হবেই উৎসবমুখর পরিবেশে। তো এজন্য ওই যে 99% যারা লোকজন রয়েছেন তারা এটাকে সত্য মনে করছেন। আর যাদের লিডারশিপ কোয়ালিটি আছেন, যারা নমিনেশন পেয়েছেন, এদের সংখ্যা কিন্তু 1%। তো তারা সামনে যাচ্ছেন, প্রচারণা করছেন, পোস্টার ছাপাচ্ছেন, সবই করছেন, কিন্তু আবার যখনই সুযোগ পাচ্ছেন তারা নিজেদের সে যারা একটু বুদ্ধিমান তাদেরকে জিজ্ঞাসা করছে, ভাই নির্বাচন হবে তো? মানে যারা প্রার্থী, ওটাই আমি বলছি, ধীরে ধীরে আসছি। তো সেটা কেন? এর কারণ হলো যে ওই যে সাধারণ মানুষ তারা তো বুঝছে না, কিন্তু 1% যারা লিডারশিপ কোয়ালিটি আছে তারা বুঝতে পারছেন যে এখানে রাজনীতির বিজ্ঞান মানা হচ্ছে না, রাজনীতির ব্যাকরণ এখানে কাজে আসছে না, রাজনীতির যে অঙ্ক রয়েছে যেটিকে আমরা ম্যাটিকুলাস বলি, রাজনীতির যে জ্যামিতি রয়েছে, ত্রিকোণমিতি রয়েছে, রাজনীতির রসায়ন রয়েছে। আমরা এই যে সায়েন্সের যে সাবজেক্টগুলো পড়ি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এমনকি মেডিকেল সায়েন্স, ম্যাথমেটিক্স, যা কিছু বলি না কেন, এই সব কিছুর সঙ্গে কিন্তু রাজনীতির একটা গভীর যোগাযোগ আছে। ওই যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস বিশ্ব খেলোয়াড়, তিনি যে সে প্রথম বললেন না যে একটা ম্যাটিকুলাস ডিজাইন। এখন এই যে ম্যাটিকুলাস ডিজাইন উনি হয়তো নতুন বলেছেন, কিন্তু আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেছিলেন তখনও কিন্তু ম্যাটিকুলাস ডিজাইন ছিল। কিংবা এমন ধরুন আমাদের দেশে যখন সিন্ধু সভ্যতা ছিল, হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা ছিল, আর্যরা যখন এলো মধ্য এশিয়া থেকে, এসে যখন এই সভ্যতাটা ধ্বংস করলো, তখনও কিন্তু দেয়ার ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন। উইদাউট ম্যাটিকুলাস ডিজাইনে কখনো যুদ্ধ হয় না। এখন এই ডিজাইনটা কারা বুঝতে পারে? যারা যুদ্ধ করে তারা। কিন্তু আমজনতা অবাক হয়ে যায়, মাই গড, তারা মনে করে যে আলেকজান্ডার হয়তো দেবতা, তার হাতে ঐশ্বরিক ক্ষমতা আছে, সে বোধ হয় আরও কিছু জানে, ইত্যাদি ইত্যাদি। তো আমাদের এই সমাজে একই অবস্থা, যারা নেতা হয়, মন্ত্রী হয়, প্রধানমন্ত্রী হয়, সাধারণ মানুষ তাদেরকে মনে করে যে এরা অনেক বড়। অবাক করার ব্যাপার হলে আপনি দেখেন মানুষের মধ্যে বিড়ালের মধ্যে একটা সাইকোলজি আছে। আপনি যে বিড়াল পোষেন, যারা বিড়াল নিয়ে গবেষণা করেছে তারা বলেছে যে বিড়াল মানুষ সম্পর্কে কী চিন্তা করে, তার মাস্টার, তার যে মালিক, তার সম্পর্কে একটা বিড়াল কী চিন্তা করে। সেই চিন্তাটা হলো বিড়াল মনে করে যে আমার মালিক আমারই মতো বিড়াল, তবে আকারে আমার চেয়ে একটু বড়, জাস্ট এটা বিগ ক্যাট, আপনার সম্পর্কে বিড়াল মনে করে। তো এই হলো বিড়ালের চিন্তা। তো এখন মানুষের অবস্থা এরকম, যারা নেতা তাদেরকে মনে করে যে তারা সব কিছুর ঊর্ধ্বে, তারা আমাদের মতো সাধারণ মানুষ নয়, এদের অফুরন্ত টাকা, এদের অফুরন্ত ক্ষমতা, এবং যখনই কোনো একটা মানুষ সিংহাসনে বসছে তাকে ধরে নেওয়া হয় যে সে মানে বিধাতার প্রতিরূপ, আল্লাহ তাকে ওখানে বসিয়েছে। এবং এই সুযোগ নিয়ে যারাই বিভিন্ন সময় ক্ষমতায় বসেছে তারা সবাই মোরাললেস ফেরাউন হওয়ার চেষ্টা করেছে। এটা নতুন নয়, সবাই দেবতার পুত্র হওয়ার চেষ্টা করেছে। সবাই বলেছে যে আমি দেবীর পুত্র, দেবতার পুত্র, আল্লাহর প্রতিভু। অনেকে তো নিজেকে আল্লাহ বলে ঘোষণা করে ফেলেছেন। তো এরকম একটা অবস্থা হয় ক্ষমতার কারণে।